হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। তো সকাল সকাল এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হয়েছে। আর আমি তো ওখানে রানারের এখন হচ্ছে যোগাযান্তি করবো আর কি। সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে আমার। আমাদের সেই বর্ধমানের বাড়ি। তোমাদের কালী পুজোর টাইমে হয়তো দেখিয়েছিলাম তোমাদেরকে, তবু আর এক ঝলক দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের বর্ধমানের বাড়ি। বাড়িতে চাবি লাগিয়ে দিয়েছে বাবা, আর আমাদের টোটো দাদা এসে গেছে। তো আমরা এখন ভাতারে যাব ডাক্তার দেখাতে। এই মায়ের সব দেখানো মানে শেষ হলো আর কি। তো মা দেখিয়ে নিল, হাতে একটা আর্ম স্লিং করে দিয়েছে, ক্রেপ ব্যান্ডেজ থেকে সব কিছু হয়ে গেছে। তো এখানে আমরা ফটোও করলাম, রিপোর্ট সব করা হয়ে গেছে। এখন টোটোতে যাব, এখন বাড়ি যাই। আবার বিকেলবেলায় পুজোও আছে, সেসবের জোগাড়ও করতে হবে। অলরেডি লেট হয়ে গেছে একদম। পুরোহিত মশাই আমাদের 4টার সময় চলে আসবেন একদম। তখন আমরা বরবেলান ঢুকবো হয়ে যাবে। আমরা বাড়িতে চলে এসেছি, এবার বাড়িতে ঢুকবো, দিয়ে জামা কাপড় ছেড়ে আর পুজোর জোগাড় করতে হবে। তো জামাই এখন শুরু করেছে আম পাড়া। তো এটা কি নিজেই বলছে, আস্তে আস্তে এই তো পড়েছে একখান। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম আবার ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আজকে মায়ের প্লাস্টার হবে, তো এখানে প্লাস্টার হয়ে গেছে। তো আমরা প্লাস্টার করে এবার বাড়ির দিকে ফিরছি। তো আমি যাবো এখন রান্না করতে। এখন রান্না করব, একটুখানি মুড়িও খাবো, খিদে লাগছে। তারপরে আবার কন্টিনিউ করছি। এরকমই সিম্পল ব্লগ হবে আজকেও। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে হচ্ছে আমাদের তো তোমরা দেখলেই যে মায়ের প্লাস্টার অলরেডি হয়ে গেছে, কালকে আরও একটা এক্সরে হবে। তো দেখতে থাকো। দেখো এখানে গিন্নিমা বসে পড়েছে। কি কি নিয়ে বসেছে? পটল, আলু, পেঁয়াজ। তো আজকে কি রান্না হবে মেনুতে? আজকে ডিমের ঝোল হবে, আর হচ্ছে যে পটল ভাজা হবে বাকিদের, তোমার জন্য পটল সিদ্ধ হবে, আর এই কি বলে আমার জন্য আলু ভাজা। আমি এইটুকুই করে উঠি, তাতেই আমার অনেক। আচ্ছা আচ্ছা। এই যে এখন মা বসে আছে, এই এবার আমি খেতে দেবো। আর বাবা এখানে বসে আছে, আর ও তো উপরে গেছে। আজকে চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্নায় আছে। আজকের মেনুতে আছে বেগুন ভাজা, এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে পটল সিদ্ধ করেছি, ওটা মাখবো। আচ্ছা, ডিমের ঝোল এখানে আছে, আর এখানে আছে ভাত। এই যে ভাত, হ্যাঁ। এই এখন খেয়ে নেবো আমরা। আজকের ব্লগটাকে এইটুকুই রাখছি। দেখা হচ্ছে আর একটা ব্লগ নিয়ে, এরপর ডিনার করে ঘুমিয়ে যাব, কারণ কালকে 7টার সময় আবার পুজো জোগাড় শুরু করতে হবে। তো টাটা, গুড নাইট। খেতে ভালো। সকাল এবং বৈকালীনের পুজো হয়ে যাওয়ার পরে 10 মিনিটের জন্য আমি বেরিয়েছিলাম এই সামনে গোপীনাথের মন্দির দর্শন করতে। এটা হলো আমাদের এই গ্রামের অনেক আদি একটি মন্দির রাধাকৃষ্ণের। আর রাধাকৃষ্ণকে দর্শন করে নাও তোমরাও। তো হচ্ছে যেখানে আরতি হয় ঠিক এই 6টা থেকে 6:30 মাঝামাঝি সময়, আর অনেকক্ষণ ধরে আরতিটা হয়, আর ভীষণ ভালোও লাগে। তো 10 মিনিটের জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখার কিন্তু একটা অন্যরকমই ব্যাপার। তো আরতি দেখে একটু প্রসাদ গ্রহণ করে খুব ভালোই লাগলো। তো তোমাদের একটু দর্শন করিয়ে নিই। গোপীনাথ মন্দির দর্শন করার পরে আমরা এবার রওনা দিলাম মা বড়মার মন্দিরটা দর্শন করতে। তোমরা আগে যারা যারা আমাদের কালী পুজোর ব্লগ দেখেছো, সেখানে তো হচ্ছে যে প্রতিমা সহ মন্দিরের পুরো দর্শন তোমাদের করিয়েছিলাম। তো এখন তোমাদেরকে নিয়ে যাই, চলো। তো এটাই হচ্ছে মা বড়মার সেই মন্দির। এখন দেখতেই পাচ্ছ অন্যরকম রূপ, পুরো মা থাকলে এক অন্যরকম রূপ থাকে আর কি। আর এখন তো পুরোই ফাঁকা।
তো যাই হোক, তারপরে প্রণাম টনাম করে আমরা পৌঁছে গেলাম। এখানের একটা কাকিমা নতুন রেস্টুরেন্ট খুলেছে, শুনলাম নাকি সবাই যাচ্ছে, তো আমরাও একটুখানি গেলাম, গিয়ে 2টো এগরোল অর্ডার করেছিলাম। আর ভিতরটাতে বেশ অনেক রকমের ছোট ছোট মানে বেতের সব জিনিসপত্র দিয়ে সাজিয়েছে ঘরোয়াভাবে আর কি। এই যে ও এখন নিয়ে চলে এসছে এখানে আইসক্রিম, আর এখানে ওর জন্য আমি করে দিয়েছি ম্যাগি। দ্বারা এই যে ওকে ম্যাগি করে দিয়েছি, এখন ম্যাগি খাক। আর এখানে আমি রান্না চাপাবো এবার। এই যে অলরেডি সয়াবিন বসিয়ে দিয়েছি, তো সয়াবিনের তরকারি হবে আজকে। তো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, রাত হয়ে গেছে অনেকটা। কালকে সকালবেলাতে আবার আমাদের ব্যাক টু প্রিভিয়াস লাইফ, কি সকালবেলায় উঠে হচ্ছে যে জোগাড় করতে হবে পুজোর। তো কালকে ঠাকুরমশাই আসবে হচ্ছে সকাল 9টার সময় টাইম দেওয়া হয়েছে। তো স্নান টান করে মানে জোগাড় টোগাড় করতে তো সময় লাগেই। এনিওয়ে, তো আজকের ব্লগটাকে এইটুকুই রাখছি। এখন তোমরা ব্যাক টু ব্যাক এরকমই ব্লগ দেখবে, কারণ আমরা আছি বর্ধমানের বাড়িতেই, বলেছি যেমনটা তোমাদেরকে। তো দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।